নমস্কার বন্ধুরা, একটা বড় আপডেট দেওয়ার জন্য আজকের এই ভিডিওটা করছি। চেস্ট 2025-এ রিভাইজড এক্সাম ডেট অলরেডি অ্যানাউন্সড করা হয়েছে। তো এবছর দুবার চেস্ট এক্সাম পোস্টপন্ড হওয়ার পর ফাইনালি চেস্ট 2025-এর এক্সাম ডেট অ্যানাউন্সড হয়েছে। দেখতে পাচ্ছেন অফিসিয়াল ওয়েবসাইটে চেস্ট 2025-এর এক্সাম ডেট বলা হয়েছে 22 জুন 2025 সানডে। টাইম থাকছে দুপুর 2টো থেকে সন্ধ্যে 5টা পর্যন্ত। তো এর আগে এপ্রিলের 6 তারিখ ছিল, সেটা পোস্টপোন হয়ে গেছিলো। তো চেস্ট সেটা অফিসিয়ালি আবার অ্যানাউন্স করে জানিয়েছে যে এক্সামটা কন্ডাক্ট করা হবে 22 জুন 2025-এ দুপুর 2টো থেকে বিকাল 5টা। 3 ঘন্টা ডিউরেশন এক্সাম হবে। তো আমার চেস্ট নিয়ে অলরেডি ডিটেলস ভিডিও একটা করা আছে এই চ্যানেলে, তো আমি এর লিঙ্ক ডেসক্রিপশানে আর আই বাটনে দিয়ে দিচ্ছি, আপনারা সেই ডিটেলস ভিডিওটা দেখে নিতে পারেন। তো সেই ভিডিওতে আমি ডিসকাস করেছি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী থাকছে, কী কী পার্টিসিপেট ইনস্টিটিউট থাকছে, সিলেবাস কী থাকছে, কোন কোন সাবজেক্টে আপনি পড়লে চেস্ট এক্সামে বসতে পারবেন এবং কত মার্কসের এক্সাম হয়, কী কী পার্টি কোশ্চেন আসে, ঠিক আছে, কত কাট অফ উঠলে আপনি কোয়ালিফাই করতে, সমস্ত তথ্য সেই ভিডিওতে মেনশন করা আছে। তো আমি জাস্ট এই ভিডিওতে কয়েকটা ইম্পর্টেন্ট পয়েন্ট আমি বলে রাখি। তো এই চেস্ট এক্সাম হচ্ছে চেস্ট এক্সামের থ্রু থেকে আপনি এমএসসি বা ইন্টিগ্রেটেড এমএসসি পিএইচডি বা পিএইচডি করতে পারেন। তো কোন কোন সাবজেক্টে করা যাবে, যেমন হচ্ছে ফিজিক্স আছে, ফিজিক্সের পাশাপাশি অ্যাপ্লাইড ফিজিক্স, ইঞ্জিনিয়ারিং ফিজিক্স, বায়োফিজিক্স থাকছে, কম্পিউটার সায়েন্সে করতে পারছেন, ম্যাথামেটিক্স, অ্যাপ্লাইড ম্যাথামেটিক্স যদি আপনি এমসিএ করে থাকেন তাহলে করতে পারবেন, কেমিস্ট্রি, বায়োকেমিস্ট্রি, ইলেকট্রনিক্স, ইসি, ইনস্ট্রুমেন্টেশন, রেডিও ফিজিক্স। তাহলে এগুলোর উপরও যদি থাকে তাহলে আপনি ইন্টিগ্রেটেড এমএসসি পিএইচডি বা পিএইচডি করতে পারেন। আচ্ছা, এই হচ্ছে পার্টিসিপেটিং ইনস্টিটিউট। অনেক ইনস্টিটিউট রয়েছে, আমাদের ডিএ ইনস্টিটিউটও রয়েছে, আমাদের সায়েন্স টু নিউক্লিয়ার ফিজিক্স রয়েছে, আমাদের টিআইএফআই রয়েছে, বোস ইনস্টিটিউট কলকাতায় রয়েছে, রমন রিসার্চ ইনস্টিটিউট রয়েছে, এসএন বোস ন্যাশনাল সেন্টার রয়েছে, আইআইএ রয়েছে ব্যাঙ্গালোরে, এইচআরআই রয়েছে প্রয়াগরাজে, আইওপি রয়েছে ভুবনেশ্বরে, ঠিক আছে। তো এরকম অনেক ইনস্টিটিউট রয়েছে। আচ্ছা, এখন কারেন্টলি জেআরএফে ফেলোশিপ পাওয়া যাচ্ছে 45,880 আর এসআরএফে পাওয়া যাচ্ছে 52,080। তো আপনি এই টপিকে পিএইচডি করতে পারেন, এখানে টপিক মেনশন করা রয়েছে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ডিটেলস আমার ওই ভিডিওতে বলা রয়েছে, আপনারা সেই ভিডিওটা একবার দেখে নেবেন। এক্সাম প্যাটার্ন টোটাল 50টা কোশ্চেন থাকে, 3টে পার্টে কোশ্চেন হয় এবং টোটাল মার্কস থাকে 100। নেগেটিভ মার্কিং আছে। আচ্ছা, কী কী সিলেবাস রয়েছে ফিজিক্সের সেটা মেনশন করা রয়েছে, আপনারা ওই ভিডিওটা দেখে নিতে পারেন, ডিটেলসে করা রয়েছে। আচ্ছা, এর ফর্ম ফিল আপ হচ্ছে 950 টাকা, আর ওটা থাকলে 475 টাকা করে। আর এসসি এসটি ফিমেল যদি হয় তাহলে কোনো পয়সা লাগছে না ফর্ম ফিল আপ। তো কত মার্কস করলে আপনি কোয়ালিফাই করবেন সেটা নিয়ে আমার ওই ভিডিওটি ডিটেলসে মেনশন করা রয়েছে, ভিডিওটা একবার দেখে নেবেন। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন এবং কোনো কোয়ারি থাকলে কমেন্ট করে জানাবেন এবং পারলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, তাহলে এরকম আরও ভিডিও করার উৎসাহ পাবো। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।